সবার সামনে বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন কেন এটা এভিডেন্স বেসড রিসার্চ, কেন বাংলাদেশের পার্সপেক্টিভে শুধু নয়, এটা সাউথ এশিয়ান কনটেক্সটেও, অর্থাৎ আপনি যে ফিলিপাইন বা থাইল্যান্ডে অথবা আদার্স কান্ট্রিতেও বা এশিয়া প্যাসিফিক কান্ট্রিতেও এটা আপনার ইন্টারভেন বা ইমপ্লিমেন্টেশন হতে পারে বা তার রিসার্চ স্টাডি হিসেবে কন্ডাক্ট হতে পারে। সর্বশেষ কনক্লুশন, আপনারা শান্ত কনক্লুশনের রেকমেন্ডেশন একসাথে রাখবেন। শান্ত ওই যে কি ফাইন্ডিংস রেজাল্ট ডিসকাশন পার্ট, সেখান থেকে আপনি একদম জিস্ট সামারি, আপনি কোন ধরনের মেসেজ আপনার যে বাইরের রেসপন্ডেন্ট, বাইরের রিডার, বাইরের যারা বেনিফিটেড হতে পারে, প্রজেক্ট পার্টিসিপেন্ট, টার্গেট রেসপন্ডেন্ট, মানে সবার জন্য একটা মেসেজ ডেলিভারি। বা আপনি যদি চিন্তা করেন যে না এটা একটা পলিসি রিলেটেড রিসার্চ হবে বা পলিসি অ্যাডভোকেসি লেভেলে আমি নিয়ে যাব, সে ধরনের প্রোস কনস, আপনি শুধু পজিটিভ সাইন না নেগেটিভ অ্যাপ্রোচ গুলো এখানে আসতে পারে। যে আপনি এখানে বলতে পারেন যে ইন্টারন্যাশনাল রিডার কমিউনিটি বা আদার্স, আপনি গভর্নমেন্ট বা গভর্নমেন্টের ডিসিশন মেকার বা বিভিন্ন ধরনের মেম্বার অফ পার্লামেন্ট বা যারা রয়েছেন তাদের কাছে মেসেজগুলো কনভে করা, বা বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট এই ধরনের ইনিশিয়েটিভ যদি নিতে পারে। যে আপনি যদি দুর্যোগ প্রশমন কেন্দ্র করে যদি কোনো রিসার্চ করেন, সেক্ষেত্রে দুর্যোগটা আমাদের দেশে ফ্রিকুয়েন্টলি কেন হয় এবং কোন ধরনের রিলিফ কার্যক্রমগুলো চলে, সেটা কি শর্ট না লং টার্ম, এই কারণে কেন মাইগ্রেশন হচ্ছে, গ্লোবালি কতটুকু ইম্প্যাক্ট করছে, আগে যে ধরনের ক্যাসকেডিং আপনার টরেন্টস অফ টেম্পারেচার ছিল বা সেটা ইরেটিক বিহেভিয়ার কেন হচ্ছে, বা আগে যে ধরনের 6 সিজন ছিল কেন সেটা 4 সিজনে এখন দাঁড়িয়ে যাচ্ছে, কেন আমরা 2টা সিজন আমরা পাচ্ছি না বাংলাদেশ কনটেক্সটে, সেই ধরনের সবকিছু আপনি এখানে একটা শর্ট খুবই একটা কি মেসেজ আকারে দিতে পারেন, এবং সেটা আপনার অবজেক্টিভকে কেন্দ্র করে যেন আপনার লিঙ্কেজ যেন থাকে। তারপরে আপনার ডিক্লারেশন থাকবে, অর্থাৎ আপনি আপনার কি অথর, লিড অথরের পাশাপাশি যারা আপনার কো অথর রয়েছে, আপনারা কোথা থেকে এই স্টাডিটা পাইছেন, সেটা যদি কোনো ডোনার অর্গানাইজেশন ফান্ডিং যদি করে থাকে, আপনি কোন ধরনের রেসপন্ডেন্ট নিয়েছেন, তাদের কনসেন্ট পেপার থাকবে, কারণ তাদের প্রশ্নমালায় যখন আপনি তথ্যগুলো নিলেন অবশ্যই সেখানে বাংলায় স্বাক্ষরিত একটা জিনিস রয়েছে যেটাকে বলে সম্মতিপত্র, এবং সাধারণত আপনি ফিল্ডে যখন করবেন সেখানে বাংলা প্রশ্নমালায় চয়ন করবেন, সেক্ষেত্রে ডাটা কালেক্টর বা ইনোভেটর বা আপনি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে ইন প্রেজেন্সে সুন্দরভাবে আপনি কন্ডাকশন যখন করছেন, সেখান থেকে ইনফরমেশন পিক করা কিন্তু চ্যালেঞ্জিং। অনেকজনের প্রফেশনাল ডাটা কালেক্টর থাকে যারা কিন্তু সুন্দরভাবে এগুলো আনে না। তো সেক্ষেত্রে ওই ফান্ডিং অর্গানাইজেশন বা যারা আপনার এই টাকাটা দিচ্ছে, বা যদি ভলেন্টারি আপনি নিজে করেন নিজে খরচে, আপনি সেখানে লিখুন যেটা আপনি ভলেন্টারি নিজের সোর্স অফ ইনকাম থেকে আপনি করেছেন। এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কম্পিটিং ইন্টারেস্ট, মানে কেউ যেন ডিসক্লোজার বা ডাটা ডিসক্লোজার পলিসি, বা আপনি কেউ যেন কারো লাইন বা কপি পেস্ট করেননি, বা কেউ যেন এই ক্ষেত্রে এই ধরনের স্টাডি করেছে বা আপনি তার লাইন চুরি করেছেন বা আপনি সেটাই কপি পেস্ট করেছেন, এটার জন্য না হয় আপনার নিজেকে এখানে একটা স্টেটমেন্ট দিতে হবে যেন সেটা এটার সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যেন না যায়। তারপর অ্যাবিলিটি অফ ডাটা ম্যাটেরিয়াল, ডাটা ট্রান্সপারেন্সি, অনেক সময় ওই যে আপনার ম্যানস্ক্রিপ্ট যারা সাইট রয়েছে পাবলিকেশন সাইট, তাদের যখন সাবমিট করেন তারা কিন্তু র ডাটা চেয়ে বসে, সেক্ষেত্রে আপনার যে সিএসভি ফাইল, র ফাইলটা আপনি অবশ্যই এটা অ্যাকনোলেজমেন্ট করে দিবেন যাতে ডাটাটা কেউ যেন চুরি না করে। এবং সাধারণত যারা, ওরা কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে বা কোনো একটা স্ন্যাপশট নিতে পারে, ফুল অফ এক্সেল ফাইল নিবে না, কারণ তারাও দেখে যে আপনি কি এটা ভুয়া ডাটা এনেছেন না চার্জ স্টোরে বসিয়ে এনেছেন, না একটা সিস্টেমেটিক রিভিউ করে বা এসপিএসএস ডাটা সফটওয়্যারে সেগুলো ডাটা রিপ্রেজেন্ট করছে, এই ধরনের কোডিং বা লেভেলিং অফ কোডিং বা সফটওয়্যার বেসিসটা সেটাও রান করে ওনারা দেখতে পারে। কিন্তু তারা রিকোয়েস্ট করলে আপনি দিতে পারবেন, কিন্তু না চাইলে দিবেন না, এটা জাস্ট একটা আপনার ক্ষেত্রে ডিসক্লেমিং থাকবে আর কি। তবে কোড অ্যাবিলিটি, সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটা আমি অলরেডি বললাম, আপনি তো এসপিএসএস ইউজ করতে পারেন, আপনি স্টাটা ইউজ করতে পারেন, হ্যাঁ, তারপরে আদার্স যেগুলো আছে আর ইউজ করতে পারেন, মানে বিভিন্ন ধরনের বিষয় আছে। তবে এসপিএসএসটা ভালো এই কারণে যেখানে লেভেলিং কোডিং ভাবে করলে ডাটা অটোমেটিক জেনারেট করতে পারেন, যেটা অন্য ক্ষেত্রে অনেক কমান্ড দিয়ে করতে হয়, যেটা একটা কমান্ড খুব কম, প্রোগ্রাম ডিজাইন